সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো ডিলিজেন্ট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে তোমাদের নতুন কারিকুলাম পাঠ্য বই অর্থাৎ নবম শ্রেণী আমি একটি ক্লাস নেব। ক্লাসটা হচ্ছে তোমাদের আমি এর আগের ক্লাসে দেখাইছিলাম যে তোমাদের পাঠ্য বইয়ের পর্যায় সারণী প্লাস আর ইলেকট্রন বিন্যাস। আজকে আমি তোমাদের বলেছিলাম আমি বোর্ডে লাইভে যাই ইলেকট্রন বিন্যাসটা বুঝাই দিব, প্লাস তোমাদের বুঝাবো পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়, প্লাস কোনটা পারমাণবিক সংখ্যা, প্লাস পারমাণবিক ভর সংখ্যা কোনটা, এই কয়টা জিনিস আজকে আমি শেখাবো। অর্থাৎ তোমরা যারা যারা নবম শ্রেণীতে আসো, নতুন কারিকুলাম 2024-এ আসো, তাদেরকে আজকে আমি দুইটা টপিক শেখাবো। 1 নম্বর ইলেকট্রন বিন্যাস, 2 নম্বর পর্যায় সারণীতে মৌলের অবস্থান, কোন পর্যায়ে কোন মৌলগুলো আছে, কি করে তোমরা বার করবা, এই দুটা জিনিস শেখাবো। চলো কথা না বাড়াই ক্লাসটা শুরু করি। তো ইলেকট্রন বিন্যাস করার প্রথমে তোমাদের আপ-বাউল নীতি সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। তো প্রথমে 1 থেকে 8 দেখো 1 2 3 4 5 6 7 8। আবার এখানে কি লিখবা, আবার এখান থেকে এই যে 2 এর বরাবর, 2 বরাবর আবার 2 থেকে লাস্ট পর্যন্ত 2 3 4 5 6 7 8 লেখা যাবে না। আবার এখান থেকে 3 থেকে এখানে ফাঁকা দেব, 3 4 5 6। আবার ঠিক এখান থেকে 4 থেকে 4 আর 5, আর কিছু লেখার দরকার নাই। অর্থাৎ আমি একটু বুঝাই দিই আমি কী করলাম। আমি প্রথমে 1 থেকে 8 পর্যন্ত তোমরা বাংলায় যেভাবে অঙ্ক করো সেভাবে সিরিয়াল মেন্টন লিখে দিলাম, 1 2 3 4 5 6 7 8। এরপর কী করলাম, একটা বাদ দিলাম আর লাস্টে 8 বাদ দিলাম। 2 থেকে 7 পর্যন্ত লিখলাম, আবার 2 বাদ দিলাম, লাস্টে 7 বাদ দিলাম, তাহলে কত থাকে 3 থেকে 6, 3 থেকে 6 লিখলাম, আবার 3 বাদ দিলাম, লাস্টে 6 বাদ দিলাম, তাহলে 4 5 থেকে 4 5 লাগাই দাও। এবার প্রথম কক্ষপথ তোমরা সবসময় মনে রাখবা এসপিডিএফ। এসপিডিএফ অর্থাৎ এই যে এসপিডিএফ, এসপিডিএফ এটা হচ্ছে সিরিয়াল। কি বললাম, এসপিডিএফ সিরিয়াল। তো প্রথমে এস হবে, তো এস লিখে হলো 1-এর সাথে এস, 2s, 3s, 4s, 5s, 6s, 7s, 8s, s। এবার পি লিখো, পি 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 পি। এবার ডি লিখো, ডি 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 ডি। এবার সর্বশেষ কি লিখবো, এফ লিখবো, এফ এফ। এইটুকুকে তোমরা সবাই ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো? আমি আশা করবো এইটুকুটা তোমাদের কারো কোনো প্রবলেম থাকার কথা না, কারণ এটা খুবই চমৎকার একটা জিনিস। এইটুকু না বুঝলে তোমরা বেসিকটাই জানো না। এটা হচ্ছে বেসিক মডেল, বেসিকটা ভালো করে না বুঝলে তোমরা ইলেকট্রন বিন্যাস করতে পারবা না। আমি প্রথমে বললাম আগে আপ বাউল নীতি জানতে হবে। আপ বাউল নীতি মানে এইভাবে, তোমরা একটা সোডিয়াম, হিলিয়াম, নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস করছো, এইভাবে আসতে হবে। এইভাবে ইলেকট্রন বিন্যাস করতে হবে না, কী করে ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে সেটা তোমাদের দেখাবো। এখন তোমাদের কী করবা, এই যে সমান বরাবর এই যে এভাবে একটা, এভাবে একটা, এভাবে একটা তীর চিহ্ন দিয়ে কাউন্ট করতে হবে, মানে কেটে দিতে হবে, দিয়ে তোমাদের গুনতে হবে। তো আমার কথা কি বুঝতে পারলাম? আমি তোমাকে আরেকটু ভাবে ক্লিয়ারভাবে দেখা এখানে, কারণ আমি করে ফেললে তোমাদের বুঝাতে পারবো না। ধরো 1 2 3, এখানে লিখলাম এস এস এস, এখানে লিখলাম 2 এর উপর পি। এবার এভাবে কাটবো, 1 কাটবো, 2 কাটবো, 3 কাটবো। এখন কী কী কাটলাম দেখো দেখি, 1 কাটলাম, তারপর এদিক দিয়ে ঘুরে আসবে যে এইভাবে এসের মতো করে। এই যে 2 হলো 2s, 1s, তারপরে এদিক দিয়ে আসে আবার এই যে 2p, 3s, মানে এসের মতো করে ঘুরবে। এখানেও আমরা কাটবো আর এইভাবে লিখবো। তো এইটুকু বুঝতে পারলে এটা বুঝতে পারবো। চলো শুরু করি আমি। তো আমি কাটে দিই আগে, কী করে কাটছি দেখো। তোমরা সব সময় লাস্ট থেকে কাটবা, তাহলে তোমার সুবিধা হবে। দেখো 8 7 6 5, 7 6 5 4, 6 5 4, 5 3, 4 3 3s, আমার এখানে একটু ভুল হয়েছে, এই লাইনটা একটু মিসিং আছে, আমি একটু দেখাই। এটা থ্রিতে এই সাইডে আছে, তাহলে এটা থ্রি দিয়ে যাবে, এই যে এরকম।
বুঝতে পারলা কি? এখন এইভাবে একটু টিক চিহ্ন দিয়ে রাখ সুন্দর করার জন্য আমি দিয়ে দিচ্ছি। এইভাবে যা সমান করে কেটে ফেলো। 1 2 3 4 5 6 7 8 8টা আছে না? 8টা চিহ্ন। এখন কি করে লিখবে দেখো। ইলেকট্রন বিন্যাস প্রথমে সিরিয়াল হবে 1s, এই যে এদিক দিয়ে ঘুরবে 1s, তারপরে এই যে নিচেরটা কত 2s, 2s লিখে ফেলো 2s, এবার কত 3s, 3s, এবার 3p, এটা হচ্ছে 3 না 2p, 1s 2s 2p, এটা হচ্ছে 2p। এইভাবে এসছে 1s, এই যে এইভাবে দেখো 1s গেল 2s, আর এই যে 1s এর পর 2s লিখেছি না, এবার 2s এর পর এই যে এদিক দিয়ে আসে আবার এখানে আসবে, এদিক দিয়ে ঘুরে 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 আবার এই যে এদিক দিয়ে ঘুরে এই যে এখানে আসবে 2p, 2s, এই যে এটা হচ্ছে 2p। তারপরে এই যে 2p এর পর কি আছে 3s আছে, 2p এর পর 3s আছে নাকি, 3s লিখে ফেলো। 3s পরে আসলে আবার এদিক দিয়ে ঘুরবে, ঘুরতে 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 আবার 3p 4s, আবার লিখো 3p 4s, 3p 4s তো বুঝতে পারলে যে 4s এখানে আসে শেষ হলো, আবার এটা এদিক দিয়ে ঘুরতে 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 এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে আসে ঘুরতে 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 এই যে এখানে 5s আর 5d, 5s 5d, এই যে 5d এখানে কিন্তু শেষ, আবার এদিক দিয়ে ঘুরতে ঘুরতে 6x 6p 4d, 6s 6 না এটা 5s 5s 5d লিখলাম, হ্যাঁ 5s 5d, 5, এই যে এখানে একটু ভুল, 5s, এটা 4d 4d, 5d তো নিচে, তাহলে 4d 5s 4d, এবার হচ্ছে 5p, এই যে এদিক দিয়ে আসে 5p 5p 6s, ইত্যাদি ইত্যাদি। এর বেশি তোমাদের লাগে না, বেশি বড় দেয় না ইলেকট্রন বিন্যাস, এর বেশি তোমাদের প্রয়োজন হয় না। এখন আসো তোমাদের আমি মূল থিমটা বুঝাই। এইভাবে তোমরা শর্টকাটে টেকনিক যদি ভুলে যাও তাহলে এইভাবে বাড়ি করতে পারবা। এখন আসো আমি তোমাদের পার্মানেন্ট একটা ইলেকট্রন বিন্যাস শিখাই দিই, যেটা তোমাদের ভুল হইবে না। তো চলো প্রথমে কি করবা, 1s 2s 2p 3s 3p, 1s 2s 2p 3s 3p, 4s 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 3d 3d 4s 3d 4p 5s s 4d ইত্যাদি। এই পর্যন্ত তোমাদের ইলেকট্রন বিন্যাস, এটা জাস্ট মুখস্থ করে ফেলবা। এটা কি করে পেলাম 1s 2s 2p 3s 3p 4s 4 3d 4p 5s 4d, এটা কি করে পেলাম, এই যে আব্বাউল নীতি, এভাবে 1 থেকে 8 লিখলাম, 2 থেকে 4 ডে কাটলাম, কাটে কাটে বার করে করে বসালাম। তো এই পর্যন্ত এর বেশি বড় ইলেকট্রন বিন্যাস তোমাদের দেয় না তোমাদের 9-10 এর লেভেলে। তো এইটুকুই মুখস্থ করে নিবা, বা মুখস্থ যদি না করতে চাও ওভাবে বার করবা। তো এখন আসো ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে এখন মান, তার মান কত হবে, তার মান কত হবে, এস, এস এর সর্বোচ্চ মান 2, পি 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 এর সর্বোচ্চ মান 6, ডি এর সর্বোচ্চ মান 10, এফ এর সর্বোচ্চ মান 14টি, অর্থাৎ এসে 2টা ইলেকট্রন থাকবে, পিতে 6টা ইলেকট্রন থাকবে, ডিতে 10টা, এফে 14টা ইলেকট্রনের বেশি ইলেকট্রন তোমাদের থাকবে না। তো এই কটাই জাস্ট লিখেছি। তো এখন আসো আমি একটু সিরিয়াল মেন্টন লিখে দিই। এখন আমরা কি কি ইলেকট্রন বিন্যাস বার করব, ধরো প্রথমে বার করব হচ্ছে ছোট থেকে হিলিয়াম, হিলিয়ামের বার করব হিলিয়ামের ইলেকট্রন 2, তারপরে আসছে হচ্ছে সোডিয়াম, সোডিয়ামের বার করব সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা 11, এরপর আসছে হচ্ছে কি বার করব ক্যালসিয়াম, ক্যালসিয়ামের বার করব 20, আর এখানে এস এর মান 2, পি এর মান কয়টা 6, ডি এর মান 10, এফ এর মান 14। এক পর্যন্ত সাধারণত আসে না তোমাদের, তাও এটা লিখে রাখলাম। তো এখন আসো কি করে করব ইলেকট্রন বিন্যাস, দেখো দুইটা মিলাতে হবে না, তাহলে হিলিয়াম 1s স্কোয়ার মিলাতে 2টা ইলেকট্রন 2টা হয়ে গেল। সোডিয়াম দেখো 1s স্কোয়ার 2s স্কোয়ার 2p6 3s 1, আবার আসো ক্যালসিয়াম 1s স্কোয়ার 2s স্কোয়ার 2p6, তারপরে 3s স্কোয়ার 3p, এখানে কত হলো 10 12 10, এবার 6 16 17 18, 3p আজ দেখো 3p এর পরে আছে 4s 3d লিখবো আগে 3d, তারপরে লিখলাম 4s 6
16 17 18 19 20 2 দিয়ে দাও, এখানে 2 হবে, 3D যাবে না। এখন আসো কি করে কি হলো, আমি তোমাদের একটু ক্যালকুলেশনটা বুঝাই দিই। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 2। তাহলে ইলেকট্রন সংখ্যা এসে কয়টা আছে? 2টা। তাহলে 1s, পারমাণবিক সংখ্যা 2 মানে ইলেকট্রন সংখ্যা 2 হয়ে গেল, হিলিয়াম মিলে গেল। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা যাই বলো না কেন, কত? 11 না? 11 মিলাতে হবে, তার মানে 1s স্কোয়ার। এই যে এটা সিরিয়াল মেন্টালি 1 1 2 2 3 2p 2p 3s 3, এখন 1s স্কোয়ার মানে 2, 2 থাকলো হাতে, আবার 2s 2, 2 দ্বিগুণে কত হলো 4, 2p 6, 4 আর 6 যোগ করলে কত হলো 10, 10 আর 3s 1, 11, 11। এখন ভাই বললেন এসে 2টা ইলেকট্রন, সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে, এখানে 1 আছে, মানে যখন আমি যদি করতাম হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস, হাইড্রোজেন 1, তাহলে কি হতো? 1s স্কোয়ার হতো না 1 হতো? 1s 1 হতো, বুঝছো? তাহলে এটা হচ্ছে টোটাল ক্যালকুলেশন করলে আসে 11। দেখো 2 + 2 + 6, এখানে আসলো 10 প্লাস এই যে এই 1 ইকুয়ালস টু হলো 11। মিলে গেল না? এটা আর এটা মিলেছে কিনা বলো? ক্যালসিয়ামে দেখো এই 2 + 2 + 6 + 2 + 6 + 2 কত আসে? দেখো 2 দুগুণে 4, 4 6 10, 10 প্লাস 6 6 পর 7 8 9 10, 10 আর 10 ক্যালকুলেশন করলে কত আসে? 20। পারমাণবিক সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা মিলেছে। এটাই হচ্ছে আমাদের, এইভাবে আমরা ইলেকট্রন বিন্যাস করি। তো আশা করি ইলেকট্রন বিন্যাস নিয়ে কারো কোনো সমস্যা নাই। এবার আমরা যাব ইলেকট্রন বিন্যাসের সাহায্যে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়। আচ্ছা, আমি আরেকবার সবটা রিপিট করি, অনেকেই বুঝতে যদি কেউ না পারো। 1s 2s 2p 3s 1 2 3 4, এইভাবে কিন্তু তোমাদের ইলেকট্রন বিন্যাসগুলো সিরিয়াল মেন্টন আসবে। অর্থাৎ 1s এর পর আসবে 2s 2p 3s, তারপরে আসবে 3p, তারপরে আসবে হচ্ছে 3d, তারপরে আসবে হচ্ছে 4s। যদি ইলেকট্রন পূর্ণ থাকে তাহলে আসবে না, কারণ সিরিয়ালটা দেখো 1 এর পর কি 2 2 2 মিলেছে না, 3 3 3 3টা মিলেছে, তারপরে 4, এইভাবে সিরিয়াল মেন্টন আসবে। তো তাও যদি কেউ বুঝতে না পারো, আমার ক্লাসটা আবার দেখো রিপিট করে, তোমরা অবশ্যই বুঝতে পারো। এবার আমরা চলে যাব ইলেকট্রন বিন্যাসের সাহায্যে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়। তো কী করে করবা সেটাই আমি একটু দেখাই। চলো, তো প্রথমে যদি সর্বপ্রথমে কার ইলেকট্রন বিন্যাস করবো, আমি একটা সূত্র লিখে দিই, 3টা ফর্মুলা আছে। দেখো সর্বশেষ কক্ষপথে যদি এস থাকে তাহলে এস এর মোট ইলেকট্রন সংখ্যাই হবে গ্রুপ নাম্বার, এস এর মোট ইলেকট্রন সংখ্যাই গ্রুপ, আর পাশেরটা হবে পর্যায়। যেমন একটা উদাহরণ দিই, যে লিথিয়াম, হ্যাঁ লিথিয়াম কত? 3 না? লিথিয়াম 3, তাহলে ইলেকট্রন বিন্যাস করো 1s স্কোয়ার 2s 1 হবে, 2 আর 1 3। এখন সর্বশেষ কক্ষপথে এস ইলেকট্রন আসে না, তার মানে লিথিয়ামের গ্রুপ নাম্বার হচ্ছে 1, এটা হচ্ছে গ্রুপ নাম্বার, আর হচ্ছে পর্যায়গত পর্যায় 2, লিথিয়ামের গ্রুপ 1 পর্যায় 2, লিথিয়ামের গ্রুপ 1 পর্যায় 2। এখন লিথিয়ামের গ্রুপ 1 আর পর্যায় 2 কিনা তোমাদের একটু চেনাই দিই। চলো আমরা হচ্ছে ডাইরেক্ট চলে যাব হচ্ছে আমাদের বইয়ের 62 পৃষ্ঠা, অর্থাৎ হচ্ছে পর্যায় সারণীতে চলে যাব। তো এই যে আমরা আমাদের বইয়ের পর্যায় সারণীতে চলে এসেছি। এখন দেখো লিথিয়াম, এই দেখো লিথিয়াম দেখতে পাচ্ছ কিনা জানি না, এই লিথিয়ামের কিন্তু পর্যায় 2 দেখতে পাচ্ছ, এই বাম পাশের গুলো সব পর্যায়, লিথিয়ামের পর্যায় 2 আর গ্রুপ সংখ্যা উপরে, লিথিয়ামের পর্যায় 2 গ্রুপ 1, পর্যায় 2 গ্রুপ 1, পর্যায় 2 গ্রুপ 1, এই যে লিথিয়াম। তো বুঝতে পারলাম, প্রমাণ সহ দেখাই দিলাম। এইভাবে তোমরা করতে হবে। তো চলো আরও আছে, আমি দেখাচ্ছি। এবার যদি তোমাদের পটাশিয়াম ধরো, পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস বার করতে বলে, পটাশিয়াম কত? পটাশিয়াম হচ্ছে 19, পটাশিয়ামে 19, 1s স্কোয়ার 2s স্কোয়ার 2p 6, তারপরে আসো 3s স্কোয়ার 3p 6 4s স্কোয়ার। এখন দেখো এই টোটাল 10 হলো, 6 7 8 9 10, 10 আর 16 16 17 18 আর 1 হবে, 1 19, তাহলে পর্যায় 4, পর্যায় 4 আর গ্রুপ কত? 1। তাহলে বুঝতে পারলা, যদি সর্বশেষ কক্ষপথে যে এস আছে না, এস থাকে, তাহলে এস এর মোট ইলেকট্রন সংখ্যা গ্রুপ নাম্বার, আর পাশেরটা মানে 4 আছে, 4টা হচ্ছে পর্যায় নাম্বার। তো এটা ছিল আমাদের নিয়ম 1। এবার নিয়ম 2 যাব। এবার সর্বশেষ কক্ষপথে যদি তোমাদের হচ্ছে এস প্লাস পি থাকে, এস আর পি থাকলে এসপি এর সঙ্গে এস প্লাস পি এর মোট ইলেকট্রন প্লাস 10 যোগ করলেই পাবো হচ্ছে গ্রুপ, আর পাশেরটা হবে
পাশেরটা পর্যায়, পর্যায়কে পি দ্বারা প্রকাশ করে, গ্রুপকে বলা হচ্ছে জিএসপি। মানে একটা উদাহরণ দিই, ধরো বেরিলিয়ামের ইলেকট্রন সংখ্যা 5, 1s², 2s², 2p, 2 2 4 আর 1 5 হবে, তাই না? তার মানে আমি কি বলছি, সর্বশেষে এস আর পি থাকে। এখানে কিন্তু এস আছে আবার পি আছে, তাহলে এস আর পি এর মোট ইলেকট্রন সংখ্যা, তার সঙ্গে কি যোগ করা লাগবে, 10। তাহলে এস এর ইলেকট্রন সংখ্যা কত, 2 না, 2 বসায় দাও। আর পি এর ইলেকট্রন সংখ্যা কত, 1 না, 1 বসায় দাও। তার সঙ্গে কত যোগ করবা, 10। তার সঙ্গে 10 যোগ করো, 2 আর 1 3 প্লাস 10। 3 আর 10 যোগ করলে কত হয়, 3 আর 10 যোগ করলে কত হবে, 13। 13 হয় কি না, হয় না? তাহলে 13টাই হচ্ছে গ্রুপ নাম্বার। আর পর্যায় বলেছি কি, পাশেরটা। পাশে কত আছে, এখানে পাশে কত আছে, 2। তাহলে 2 হচ্ছে পর্যায় আর গ্রুপ হচ্ছে 13। বুঝতে পারলো না বলো? তাহলে রুল নাম্বার 2, যদি সর্বশেষ কক্ষপথে এস আর পি থাকে, এস আর পি থাকলে 10 যোগ পাশেরটা গ্রুপ, মানে 10 যোগ করে যা হবে সেটা গ্রুপ নাম্বার, আর পাশের সংখ্যায় পর্যায় নাম্বার। তো এস আর পি যদি এরকম থাকতো, পি প্লাস এস, তাহলে কিন্তু 10 যোগ হতো না। এস আগে থাকা লাগবে, পিটা পরে থাকা লাগবে। আশা করছি বুঝতে পেরেছো, তোমরা প্র্যাকটিস করবা, পারবা। এরপর আরেকটা নিয়ম আছে, চলো। তো দেখো, যদি সর্বশেষ কক্ষপথে লাস্টটা ডিআরএস থাকে, ডিআরএস এর মোট ইলেকট্রন সংখ্যায় গ্রুপ সংখ্যা, আর পাশেরটাই হবে পর্যায় নাম্বার। যেমন একটা উদাহরণ দিয়ে দিই আমরা, যেমন আয়রন এফি, এটা 26 নম্বর মৌল, 26। তাহলে বিক্রিয়া করো, 1s², 2s², 2p6, তারপরে আসো 3s², 3p6, তারপরে আসো 3d আর 4s²। এখন আসো 10 আর এখানে 6, 10 আর 6 16, 17 18 19 20 আর 6 থাকলো, তাহলে 26 হলো। আর কি বলেছি, ডি আর এস থাকলে ডিএস এর মোট ইলেকট্রন সংখ্যা, ডি প্লাস এই ডি এর মান কত, 6 প্লাস 2, 6-এর পর ক্যালকুলেশন করলে আসবে 6-এর পর 7, 8, 8টাই হচ্ছে গ্রুপ নাম্বার। আর পাশেরটা, পাশে মানে 4 আছে, 4টাই হচ্ছে পর্যায় নাম্বার। এটাই ছিল আমাদের ইলেকট্রন। তাহলে কি শিখলাম, প্রথমে যদি এস থাকে, তারপরে যদি কি থাকে, এস প্লাস পি থাকে, তারপরে যদি থাকে ডি প্লাস এস, এটার সঙ্গে 10 যোগ হয়, আর এটার গ্রুপ নাম্বার, এটার মোট ইলেকট্রন নাম্বার, তাই পর্যায় নাম্বার। এটাই ছিল আমার এরিয়া। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। ভালো লাগলে দিলিজেন্ট স্কুলকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।